লাভ জিহাদের শিকার হিন্দু যুবতী, প্রথমে ভালোবাসা, তারপর প্রতারণা। 12 লক্ষ টাকা লুট, মহিদুল কর্তৃক হিন্দু পরিচয়ের ডাকাতি। প্রেমে পড়ার আগে 10 বার ভাবুন, কারণ প্রেমের জালে ফাঁসিয়ে লুট চালানোর ছক কষছে একাংশ প্রেমিক। এমনই এক ঘটনা ঘটেছে গুয়াহাটি মহানগরের বামুনী ময়দানে। 3 বছরের প্রেমের পর প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী। তার কাছ থেকে 12 লক্ষ টাকা লুটে নিয়েছে প্রতারক। 3 বছৰ ধৰি এটা ল'ৰাক ভাল পাইছিলো। তাৰপিছত প্ৰথমতে ঠিকেই আছিল। দেউতা ৰিটায়াৰ হোৱাৰ পিছত চব পইচা মই তাৰ তাত সোমাই থলো। সি মোক ক'লে দেউতাৰ তাত থকাতকৈ দেউতাই তুমি মোৰ তাত থৈ দিয়া, সেনেকৈ থলো। থোৱাৰ পিছত এতিয়া যেতিয়া আমাক দৰকাৰ হয়, যেতিয়া মানে পইচাখিনি পোৱাৰ পিছত সি মোৰ লগত মানে একো হেৰি নাৰাখা হৈ গ'ল আৰু মোৰ পৰা আঁতৰি থকা হ'ল। তাৰ আচল নাম হ'ল মহিদুল ইছলাম। তাক চবে জোন বুলি জানে। তাৰ মই জোন বুলিয়ে জানিছিলোঁ। চিনাকিটো মানে তাৰ সিহঁতৰ দোকান আছিল, মই তাতে কিবা খাব যাওঁতে এনেকৈ চিনাকি হৈছিলোঁ কলেজৰ পৰা সোমাওঁতে। তেতিয়া আছিল ভৰলুত আছিল, ৰেষ্টুৰেণ্টে আছিল। তেতিয়া ৰেষ্টুৰেণ্টখনৰ নাম আছিল ছানী গল্ডেন ফেমিলি ৰেষ্টুৰেণ্ট। এতিয়াৰ নাম হ'ল ফুড বক্স ছানী গল্ডেন। যুৱকজন এতিয়া ইয়াতে খ্ৰীষ্টান বস্তিত থাকে। ভুক্তভোগীর বাবার অবসরের সময় পাওয়া সমস্ত আয় লুট করে নেয় প্রতারক প্রেমিক মহিদুল ইসলাম। হোটেল খোলার প্ৰলোভন দেখিয়ে অর্থ লুট। মই পেঞ্চন পাম আৰু 6-7 মাহমান বাকী আছে। তেতিয়া সি ক'লে মোক দেউতা বুলি মাতে, দেউতা এই কি বুলি কয় দোকান এখন দিওঁ। বোলো ঠিক আছে দি দোকান। তাৰপৰা মই বৰ্ণিহাট ষ্টেট বেংকৰ পৰাই লোন এটা ল'লোঁ। লোনটো লৈ 10 লাখ। সেই দোকান য'ত যিমান দোকানৰ বস্তু কিনিব লাগে চব কিনিলোঁ মই সেই পইচা দি। কিনি আৰু 6-7জনমান ল'ৰা ৰাখিলোঁ। ল'ৰা ৰাখি কি বুলি কয় দোকানত ষ্টাৰ্ট দিলোঁ। মই আকৌ দিনটো থাকিব নোৱাৰোঁ। ৰাতিপুৱা 9টাত সোমাওঁ, ৰাতি 9টাত ওলাওঁ। কেতিয়াবা 12টাও বাজে, কেতিয়াবা 1টাও বাজে, কাৰণ প্ৰেছৰ কাম। আমাক 5টাৰ পিছত অভাৰ টাইম দিয়ে, আৰু দেওবাৰো অভাৰ টাইম থাকিব, শনিবাৰো অভাৰ টাইম থাকিব। গতিকে মই দোকানত যাব টাইমেই নাপাওঁ। টাইম নাপালে কেতিয়াবা হঠাৎ একদিন কেতিয়াবা যাওঁ আৰু দোকানখন চাবা। মহিদুল প্রথমে নিজেকে একজন হিন্দু যুবক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি আসলে একজন মুসলিম যুবক। মহানগরের ভরলুর হোটেল ব্যবসায়ী মহিদুলের সঙ্গে ওই তরুণীর পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর বাবা ধীরে ধীরে ঘটনাটি জানতে পারেন। তিনি মাতৃহীন তরুণীর সঙ্গে মহিদুলের সম্পর্কে সম্মতি দেন, আর এরই সুযোগ নেন প্রতারক প্রেমিক মহিদুল ইসলাম। মই হিন্দু বুলি ভাবি আছোঁ। তাৰপৰা এদিন মোক লৈ গ'ল সিহঁতৰ ঘৰত। এতিয়া লৈ গ'ল, বোলে যাওঁ তোৰ ঘৰটো চাই আহোঁ। তাৰপৰা যে ঘৰত যাই চাওঁ সিহঁত মুছলিম। বোলো ঠিকেই আছে। তাৰপৰা বায়েক এটা আছে, বায়েকটো তাৰমানে তাতেই থকাৰ দৰেকৈ আছে। তাৰপৰা এই আৰু এটা বনেক বিয়া দিবা আছে। তলৰ বনেকটো উকিল কাম কৰে, তাৰমানে পঢ়ি আছে উকিল। তাৰপৰা এহাত 3টা ভায়েক। বৰডেকাৰ নামটো মই এতিয়াও নাজানো, এতিয়া দিলে নাজানো বৰডেকাৰ নাম। 12,33,000 মোৰ পৰাই। সেইখন দোকান মাৰাঘাট লাখি 1 টকাও দিয়া নাই। লোনটো মই কমপ্লিট কৰি দিলোঁ। মই 1 টকাও নাপালোঁ। এই যে দোকানখন দিলোঁ, এই দোকানখনৰ পইচাও মই নাপালোঁ। মহিদুলের ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখে হতবাক তরুণীর বাবা। যে যুবককে হিন্দু বলে জেনেছেন সে আসলে মুসলিম সম্প্রদায়ের। তবুও মেয়ের কথা ভেবে সব মেনে নিয়েছিলেন, কিন্তু বিশ্বাসের সুযোগ নিয়ে মহিদুল তরুণীর বাবার অবসরের সব টাকা খরচ করে ফেলে। ভুক্তভোগী এবং তার বাবা বর্তমানে পুলিশের দ্বারস্থ হয়েছেন। প্রতারক মহিদুলের উচিত বিচার ও লুটে নেওয়া টাকা ফেরতের দাবি জানান তারা। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।